আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব চাল কুমড়া পাতায় ইলিশ লোনা বড়া। প্রথমে পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এখন লোনা ইলিশগুলো ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু ইলিশ লোনার মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, এর জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে পাটায় আমি শুকনা মরিচগুলো বেটে নেব। এরপর রসুন, একে একে পেঁয়াজ, এগুলো বেটে সুন্দর করে একটা মশলা মিক্স করে নেব। এরপর একে একে রসুন কোয়াগুলো বেটে নেব। তারপর ইলিশ লোনাগুলো বেটে নেব সুন্দর করে। এরপর চিকন করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি পাটার মধ্যে আলতোভাবে বেটে নেব, যেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ একসাথে মেখে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর একটা একটা করে গোলা তৈরি করব। এক এক করে গোলা তৈরি করে নিলাম। এরপর এই গোলাগুলোকে পাতার মধ্যে রেখে পাতাটা খুব সুন্দর করে ভাঁজ করে নেব। এখন এক একটি গোলা এক একটি পাতার মধ্যে রেখে ঠিক এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেব, যেন মশলাগুলো বের হয়ে না যায়। আরেকটা ভাঁজ করতেছি। রেডি হয়ে গেছে আমার চাল কুমড়া পাতায় লোনা ইলিশ বড়া। এখন ভাজার পালা। অল্প অল্প তেলে অল্প আঁচে আস্তে আস্তে করে বড়াগুলোকে ভেজে নেব, যেন বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়। একটু সময় নিয়ে খুব ভালো করে বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দোনো পিঠ ভেজে নিতে হবে, যেন ভেতরে থাকা মশলাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়। আগুনের আঁচটা কমিয়ে রাখতে হবে। রেডি হয়ে গেছে আমার লোনা ইলিশ বড়া চাল কুমড়া পাতায়। এখন বড়াগুলোকে তুলে নিয়ে আমি আরো বেশ কিছু বড়া ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার চাল কুমড়া পাতায় ইলিশ লোনা বড়া। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন দেখার পালা বড়াগুলো দেখতে কেমন হয়েছে। এই দেখুন বড়ার ভেতরের অংশটুকু কি সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। খেতে নিশ্চয়ই দারুণ হবে।
এই হলো আমার চাল কুমড়া পাতায় লোনা ইলিশ বড়া।